চারদিকে ফিশ ফিঙ্গার বানানোর ভিডিও দেখে আমিও নেমে পড়েছি বানাতে। বাড়িতে ফিলে ছিল না, কিন্তু ভেটকি মাছটা ছিল, সেই জন্য সেটা দিয়েই বানাতে শুরু করেছি ফিশ ফিঙ্গার। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর জন্য প্রথমে ভেটকি মাছের 5টা পেটির পিস আমি নিয়েছি। পেটিতে কাটা কম থাকে, সেই জন্য আমি এই পিসগুলোকেই নিয়েছি। এইগুলোকে নুন হলুদ দিয়ে সামান্য সেদ্ধ করে নেব। আগেই বলে দিই, আমি কিন্তু 10টা মতো ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম, তাও কিন্তু দোকানের থেকে একটু বড় সাইজেরই। তার জন্য আমি 5টা এরকম মাছ নিয়েছি। পরিমাণটা বোঝানোর জন্য তোমাদের বলে দিলাম। এবার মাছগুলোকে তুলে একটু ঠান্ডা করে এরকম তেল আর কাঁটাটাকে বেছে নিতে হবে। মাছটাকে আলাদা রেখে দিয়েছি। আর একখানা আলু সেদ্ধ করেছি, একখানা না, অ্যাকচুয়ালি আমি 1.5খানা আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম। তার খোসা ছাড়িয়ে আলুটাকে ভালো করে মানে এরকম হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছিলাম, ভালো করে এরকম করে রেখে দিয়েছি। এবার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। ভেটকি মাছের ফিলে ছাড়াও এইভাবে যদি করো না ফিশ ফিঙ্গার, খেতে কিন্তু খুব সুন্দর হয়। একবার অবশ্যই ট্রাই করো, দোকানের থেকেও ভালো খাবে কিন্তু, আমি বললাম। এবার সামান্য তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার সাথেই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এর মধ্যে কিছুটা নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আরেকবার একটু নেড়েচেড়ে নেব। তার সাথেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছ আর আলুটা। এটা দিয়ে কিন্তু ভালো করে এই জিনিসটাকে মিক্স করে নিতে হবে। এই যে রেসিপিটা বলছি, এটা আমি ভেটকি মাছ দিয়ে করেছি। তোমরা কিন্তু চাইলে এটা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারো। যে কোনো মাছ বলতে রুই কাতলা দিয়েও করতে পারো, খারাপ লাগবে না। তবে ভেটকি মাছ দিলে অবশ্যই টেস্টটা একটু বেটার হয়। শেষে গরম মশলা, ধনেপাতা কুচি আর বেশ কিছুটা লেবুর রস দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। লেবুর রস অবশ্যই উনুন বন্ধ করার পরে দেবে। দেখো এবার গা ছেড়ে আসছে কড়াইয়ের। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। মিশ্রণটা ঠান্ডা হতে থাক। এইদিকে 2টো ডিম নিয়েছি, তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার, তাতে একটু মচমচে থাকে, ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার এক এক করে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিয়েছি। যখন এগুলো হয়ে যাবে, সেইগুলোকে নিয়ে ডিমের মিক্সচারে একবার আর ব্রেড ক্রাম্বসে একবার এরকম করে কোট করতে হবে। কিন্তু এটা কিন্তু ডাবল কোটিং করেছি আমি, মানে একবার এরকম কোট করে নেওয়ার পর আবার ডিমের গোলায় চুবিয়েছি, তারপরে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করেছি। তাহলে কি বেশ খানিকক্ষণ কিন্তু এটা মচমচে থাকবে, একটু মোটাও হবে পুরটা। আর চাইলে এই অবস্থায় তোমরা কিন্তু 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কিন্তু জিনিসটা খেতে আরো টেস্ট হবে। এবার তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। গরম গরম ফিশ ফিঙ্গার খেতে আমি তো চললাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে।